বেশ কিছু গ্রুপে আমরা এমন পোস্ট পেয়ে থাকি যে আমরা কোনো ডাটা এন্ট্রি করব, তার পাশের একটি কলামে ইনস্ট্যান্ট ডেট অ্যান্ড টাইম অথবা যে কোনো ইউজার বা আমাদের কাঙ্ক্ষিত একটি ডাটা অটোমেটিক্যালি সেখানে অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে মূল ডাটা চেঞ্জ করলেও যেন সেটা চেঞ্জ না হয়, অথবা পরবর্তীতে তারিখ পরিবর্তন হয়ে গেলেও যেন আমার এখানে সেই তারিখটা চেঞ্জ না হয়ে যায়। এটা আমরা অনেকেই ভিবিএ সাজেস্ট করি। আসলে ভিবিএটা একটু কঠিন, কিন্তু আপনি ভিবিএ ছাড়া নর্মাল ফর্মুলা ব্যবহার করে কিভাবে করতে পারেন এরকম সাজেশন বা পরামর্শ আমরা অনেক সময় দিয়ে থাকি। দেখুন এখানে বেশ কিছু ফর্মুলা আমরা শেয়ার করছি, অনেকেই বুঝতে পারছে অনেকেই পারে নাই, যে কারণে আমি ভিডিওটা করার চেষ্টা করতেছি। আশা করি বুঝতে পারবেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি দেখেন আপনি অবশ্যই পারবেন, আর স্কিপ করে গেলে সরি আসলে বুঝতে পারবেন না, কারণ প্রতিটি স্টেপই এখানে খুব গুরুত্বপূর্ণ। এখানেও যে পরামর্শ দেওয়া আছে বা যে ফর্মুলা দেওয়া আছে আপনি দেখলে এটা পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করি কিভাবে ডেট অ্যান্ড টাইম সেট করবেন, অথবা যে কোনো একটা ইউজার নেম সেট করবেন, যে কোনো আপনার নিজের সেট করা কোনো ডাটা অটোমেটিকলি সেভ হবে। দেখুন এখানে আমার একটি এক্সেল শিট সাজানো আছে। এখানে বলা আছে ইওর ডাটা, ইওর ডেট অ্যান্ড টাইম, কারেন্ট টাইম। এখানে আমি কোনো ডাটা যদি এন্ট্রি করি সেটা অটোমেটিক্যালি এখানে ওই ইনস্ট্যান্ট টাইম, ডেট অ্যান্ড টাইম, আপনার কম্পিউটারে যে টাইমটা থাকবে সেই টাইম অনুযায়ী এখানে ডেট অ্যান্ড টাইমটা সেট হবে, এবং এটা সর্বশেষ তারিখ সময়টা দেখাবে, কারণ আমি এটা ভেরিফাই করার জন্য এই কলমটা এক্সট্রা করছি। এটা আপনার প্রয়োজন হবে না। এবং নিচে দেওয়া আছে কোনো ডাটা, আপনার ডাটা এন্ট্রি ইউজার, এখানে ইউজার নেম থাকবে, বা আপনি যে কোনো ডাটা এখানে যদি সেট করে দেন ওই ডাটাটা এখানে রেগুলার বেসিসে চেঞ্জ হবে। আবার যদি পরবর্তীতে আপনি যে কোনো ডাটা চেঞ্জ করেন, তার পরবর্তী যে ডাটাটা থাকবে ওই ডাটা থেকেই চেঞ্জ হবে। তার মানে বোঝাতে চাচ্ছি এখানে সর্বশেষ এডিটের যে ইউজার হবে সে বা তার নামটা এখানে অ্যাড হবে, অথবা সর্বশেষ এন্ট্রি যে করতেছে তার ডাটাটা এখানে অ্যাড হবে। যদি আপনি কলামটা লক করে রাখেন সেক্ষেত্রে ওই এন্ট্রিকৃত ইউজার এই ডাটাটা চেঞ্জ করতে পারবে না, অটোমেটিক্যালি যে ইউজার চেঞ্জ করবে তার ইউজার নেমটা এখানে বসে যাবে, আর এখানে সর্বশেষ যে ডাটা কলামটা বা কারেন্ট ইউজারটা এখানে শো করবে। তাহলে এখানে যে ফর্মুলা দেওয়া আছে এটা কিন্তু আমি গ্রুপে কমেন্টসে শেয়ার করছিলাম, আপনারা অনেকে বুঝতে পারেননি, যে কারণে বলছেন যে বোঝেন নাই বা হচ্ছে না। প্রথমে যে কাজটা করে নিতে হবে, এক্সেল কিন্তু প্রতিটা ট্রানজেকশনেই চেঞ্জ হয় এবং তার ফর্মুলা রিকোয়ারি হয়, বা যে কোনো একটা ফর্মুলা আপনার প্রতি চেঞ্জেই সে ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে সেটা রেজাল্ট কিন্তু দেখায়। আর সময় তারিখটা প্রতি সেকেন্ডে কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়, বা ন্যানো সেকেন্ডে বলেন মিলি সেকেন্ডে বলেন সেটা চেঞ্জ হয়। আমি সেটাকে স্টপ করে নিব আগে। এর জন্য আমাকে প্রথমে ফাইল থেকে অপশনে যেতে হবে। আপনি যে কোনো ভার্সনের এই ফাইল থেকে অপশন বা এক্সেল সেটিংটি আপনি পেয়ে যাবেন, সেখান থেকে যাবেন, যাওয়ার পরে ফর্মুলাস এমন একটা মেনু পাবেন যেখানে দেওয়া আছে আপনার এই যে স্ক্রিনশটে বলছিলাম যে এই মেনুটা আপনি অবশ্যই চেক মার্ক করে দিবেন। এটি যদি চেক মার্ক করে দেন আপনি, সেক্ষেত্রে আপনার ডাটা পরবর্তীতে আর চেঞ্জ হবে না এবং ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। আপনি যদি আনচেক অবস্থায় থাকেন এবং তারপরে যদি এই ফর্মুলাটা আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার ইরর মেসেজ দেবে এবং আপনাকে কনফার্মেশন করতে হবে যে রেগুলার চেঞ্জ হবে কিনা, এমন একটি কনফার্মেশন আপনাকে করতে হবে। ওকে, আমি চেক মার্ক করে ওকে করলাম। এরপরে আমি এইখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আমি ফর্মুলাটা কপি করব না, টাইপ করব। আপনারা অনেকেই ইফের ফর্মুলা জানেন, কিন্তু ইফের ফর্মুলা এটার সঙ্গে মিল আছে কিন্তু কিছুটা চেঞ্জ আছে, যেটাকে আপনাকে শর্তের মধ্যে শর্ত ঢুকাইতে হবে। দেখুন এখানে বলা আছে বি টু, এটা কিন্তু বি টু সেল। এই বি টুর চেঞ্জের উপরে বি টুর অ্যাপ্লাই হবে এবং বি টুর যে ফর্মুলাটা সেটাই অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন আমি প্রথমে ইফ ফর্মুলা অ্যাপ্লাই করব। ইফ দিয়ে আমি ট্যাব দিলাম, ইফ এর ফর্মুলাটা চলে আসলে এবং দেখেন এখানে লজিক, আপনার যে ইফের যে আর্গুমেন্টটা সেটা এখানে শো করতেছে। আমি যেটা এখানে আপনাদের জন্য এক্সট্রা দিয়ে রাখছি, এখানে লজিক্যাল টেস্ট যদি সঠিক হয় তাহলে যে রেজাল্টটা আসবে, এবং যদি ভুল হয় তাহলে কোন রেজাল্ট আসবে এখানে কিন্তু বলে দেওয়া আছে। আর্গুমেন্টটা আপনি অবশ্যই ফলো করবেন। এখানে ই ফর্মুলা ব্র্যাকেট দিয়ে শুরু হলো, এখানে শেষ হবে ট্রু। এরপরে এটা যদি ফলস হয় সেক্ষেত্রে এইভাবে আপনাকে অ্যাপ্লাই করে নিতে হবে। দেখুন ইফ ফর্মুলা শুরু করব কি বলছে এখানে এ টু, আমাকে এ টু সেলটা সিলেক্ট করে দিতে হবে। যদি এ টু লেস দেন গ্রেটার দেন, এরপরে ডাবল ইনভার্টেড কমা দিয়ে কমা দিতে হবে। এটাকে বলতেছে যদি কম বেশি অথবা খালি হয় তাহলে পরের ইফ ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। আবারও ইফ করব, যদি কম বেশি অথবা খালি হয় পরের ইফ ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। এরপরে বলছে বি টু, এখানে আপনাকে টাইপ করে দিতে হবে বি টু
আবার কম বা বেশি ডাবল ইনভার্টেড কমা যদি খালি হয় তাহলে কি বলতেছে আবার B2, এরপরে আবার কমা দিবেন, কমা দেওয়ার পরে আমরা যে নাও ফর্মুলাটা ব্যবহার করি সেই নাও ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে দিবেন। যে যদি কম বেশি বা ফাঁকা হয় তাহলে সর্বশেষ যে সময়টা সেই নাও ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, আর যদি না হয় তাহলে অবশ্যই ফাঁকা থাকবে। আপনি এটাকে যদি ফাঁকা না করেন বা ডাবল ইনভার্টেড কমা না দেন তাহলে যত জায়গা ফিল হ্যান্ডেল হবে বা ফর্মুলা অ্যাপ্লাই করবেন সর্বশেষ তারিখটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আর যদি ব্ল্যাঙ্ক দেন সেক্ষেত্রে আমার সর্বশেষ টাইমটা বা এন্ট্রি টাইমটা বা চেঞ্জের টাইমটা এখানে অ্যাপ্লাই হবে। ওকে, আমি যদি এন্টার করি দেখুন এখানে আমার ফর্মুলাতে কমা অতিরিক্ত আছে, সেটা আমি একটু দেখে দিব। ইফ ফর্মুলা, হ্যাঁ এখানে একটি ব্র্যাকেট ক্লোজ করতে হবে এক্সট্রা, এটা একটা ইফ ফর্মুলার লজিক শেষ হয়ে গেল। এখানে আমি এক্সট্রা একটি ব্র্যাকেট দিয়ে দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। এবার যদি এন্টার করি তাহলে দেখুন এখানে জিরো আসছে। জিরোটা আপনাকে শুধুমাত্র আসছে এই কারণেই এটি ডেট ফরম্যাটে করে নিতে হবে, সেলটা আপনাকে ডেট ফরম্যাটে করে নিতে হবে। আমি কারেন্ট টাইমটাও এই দুইটি কলাম বা এই সেলগুলো আমি অবশ্যই ফরম্যাটিং থেকে ডেট ফর্মুলায় করে নিব বা ডেট ফরম্যাটে করে নিব। এখান থেকে আমি মোর নাম্বার ফরম্যাটে যাব, এরপরে ডেট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে যে কোনো একটি ডেট অ্যাপ্লাই করে নিতে পারেন। দেখুন এখান থেকে AM PM আছে, এটাকে আমি কাস্টমাইজ করব, সেটা এই কারণে যেন আমার সেকেন্ড পর্যন্ত আসে। এখানে শুধু মিনিট আছে, এটাকে সেকেন্ড পর্যন্ত আসে। অথবা আপনি যে কোনো একটি ডেট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি কাস্টমসে যাবেন, যাওয়ার পরে এখানে যে মিনিট সেকেন্ড আছে সেটাকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। দেখুন এখান থেকে AM PM, এইখানে আমি এক্সট্রা সেকেন্ড অ্যাড করে দিব। দেখুন এইচ হচ্ছে আওয়ার, MM হচ্ছে মিনিট, আর SS হচ্ছে সেকেন্ড। ডাবল এইচ যদি দেন তাহলে 24 ঘন্টা হিসাবে দেখাবে। এভাবে দিয়ে আপনি এই ফরম্যাটিংটা বা যে কোনো একটি ফরম্যাটিংটা দিয়ে আপনি সেভ করে দিবেন। এখান থেকে অনেকগুলো কাস্টম ফরম্যাট আপনি পেয়ে যাবেন। আমি সেকেন্ড পর্যন্ত দেওয়ার কারণ হচ্ছে যেন আমার চেঞ্জ হলে ইনস্ট্যান্ট বোঝা যায়। ওকে, ফরম্যাট চেঞ্জ করে দিলাম। দেখুন এখান থেকে আমি যদি এই ডাটাটাকে ডিলিট করে আবার কোনো ডাটা দিই সেক্ষেত্রে দেখুন সর্বশেষ টাইমটা আমার কিন্তু এখানে শো করতেছে। এখানে আমি ভেরিফাই করার জন্য নাও ফর্মুলাটা অ্যাপ্লাই করব, জাস্ট এটা আপনাদের প্রয়োজন নাই, আমি জাস্ট এটাকে ভেরিফাই করার জন্য নাও ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম যে আমার সর্বশেষ টাইম এইটা, যেন আমার ট্রানজাকশন বা এন্ট্রি টাইমটা যেন আমার সর্বশেষ টাইম বা এন্ট্রিকৃত সময়ে এই টাইমটা সেট হয়। এই ফর্মুলাটা আপনি এখান থেকে ফিল হ্যান্ডেল করব। ওকে, দেখুন এখানে কোনো ডাটা নাই, তারপরে কিন্তু এখানে ফাঁকা রয়েছে। এখানে যদি একটা সেল বা একটা রো গ্যাপ দিয়ে আমি এখান থেকে ডাটা এন্ট্রি করি তাহলে দেখুন যে কোনো ডাটা, নাম্বার বা ডিজিট, আপনার ক্যারেক্টার, আপনি যাই এন্ট্রি করেন না কেন আপনার ফর্মুলাটা ওইভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়েছে, এটা কিন্তু আগের যে ফর্মুলাটা আছে সেটাই কিন্তু, বা আগের যে ডাটাটা আছে সেই ডাটাতে কিন্তু রয়ে গেছে। এরপরে যদি আবার এখান থেকে কোনো ডাটা এন্ট্রি করি, দেখুন যে কোনো ডাটা এন্ট্রি করলে কিন্তু সর্বশেষ টাইমটা এবং এন্ট্রিকৃত টাইমটা কিন্তু এখান থেকে সেট হচ্ছে। এটা কিন্তু সর্বশেষ টাইম বা এখন চলমান টাইম, যে কোনো ডাটা যেখান থেকে হোক আপনি যদি কোনো চেঞ্জ করেন সেক্ষেত্রে এই টাইমটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হবে। দেখুন প্রতি সেকেন্ডে কিন্তু চেঞ্জ হচ্ছে, ডাটাটা প্রতি সেকেন্ডে কিন্তু চেঞ্জ দেখাচ্ছে, কিন্তু আমার এই ডাটাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমি যদি এটাকে ডিলিট না করে আবার কোনো ডাটা এন্ট্রি করি সেক্ষেত্রে কিন্তু টাইমটা চেঞ্জ হবে না। যদি ডিলিট করে দিয়ে আবার ডাটা এন্ট্রি করি সেক্ষেত্রে কিন্তু এই ডাটাটা চেঞ্জ হবে। আশা করি বুঝতে পারছেন। আমি আবার সবগুলো ডাটা ডিলিট করে দিয়ে যদি আবার কোনো ডাটা এন্ট্রি করি, দেখুন প্রত্যেকটা ডাটাতে প্রত্যেকটা সেকেন্ড, ন্যানো সেকেন্ড বা মিলি সেকেন্ড বলেন, চেঞ্জ হলেই সেই ডাটাটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আশা করি এই ফর্মুলাটা আপনি বুঝতে পারছেন এবং কেন আপনার এক্সেল শিটে অ্যাপ্লাই হচ্ছে না সেটি অবশ্যই আপনি খেয়াল করে নেবেন। সেটিং থেকে, ফর্মুলাস থেকে আপনি অবশ্যই এটিকে চেক মার্ক করে দিবেন। যদি আপনার চেক মার্ক করা না থাকে অবশ্যই চেক মার্ক করে নেবেন। এরপরে আসুন কিভাবে ইউজার সেট করবেন। আমি তো এখান থেকে টাইম ডেট সিলেক্ট করলাম, কিন্তু ইউজার কিভাবে সেট করবেন? একই ফর্মুলা কপি করবেন, একই ফর্মুলা আমি কপি করব। দেখুন এখানে আমি পেস্ট করে দিলাম। এখান থেকে সেলটাকে আমাকে দেখিয়ে দিতে হবে, আমি এটাকে মুছে দিলাম, নতুন করে আমি অ্যাপ্লাই করব। দেখুন ইফ লজিক্যাল টেস্ট, এরপরে বলছে A2 বা আমার যে সেলটা, যে সেলে ডাটা এন্ট্রি করব সেই সেলটা লেস দেন অর গ্রেটার দেন ডাবল ইনভার্টেড কমা, এরপরে কমা দিব, আবার ইফ ফর্মুলা অ্যাপ্লাই করব।
এটা এই সেল নাম্বারটা হচ্ছে বি নাম্বার এবং 11 নাম্বার, B11। এরপরে দিব আবার লেস দেন, গ্রেটার দেন, ডাবল ইনভার্টেড কমা, আবার কমা অ্যাপ্লাই করব। এরপরে যদি এখানে কোনো ডাটা থাকে সেক্ষেত্রে B11ই হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে কি হবে দেখুন, আমার এই যে ইউজার নেমের যে ডাটাটা, আমি যে ডাটাটা স্পেসিফিক চাচ্ছি সেই ডাটাটা সিলেক্ট করে দিব, দিয়ে এটাকে লক করে দিব যেন আমি ফিল হ্যান্ডেল করলেও আমার ডাটাটা চেঞ্জ না হয়। আমরা জানি F4 প্রেস করলে, সিঙ্গেল বার প্রেস করলে এটা লক হয়ে যাবে, যেন ফিল হ্যান্ডেল করলেও এই সেলটা সে স্কিপ করে না যায়, অন্য কোনো সেল সিলেক্ট না হয়, E10ই সিলেক্ট করবে। এরপরে আবার কমা দিব, কমা দিয়ে দেখুন এখানে যে ফর্মুলাটা আবার দেখা যাচ্ছে এখানে, আহ, এখানে একটু কমা দেওয়ার আগে আমাকে আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে নিতে হবে, কারণ ইফের এই ফর্মুলাটা শেষ হয়ে গেল। আবার কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমা, কারণ যদি আমার এ নাম্বার কলামে কোনো ডাটা না থাকে সেটা অবশ্যই ব্ল্যাঙ্ক দেখাবে। আমি এন্টার দিব, দেখুন এন্টার দিয়ে আমি যদি এটাকে ফিল হ্যান্ডেল করে দিই, আমার যতটুকু প্রয়োজন আমি যদি এই পর্যন্ত ফিল হ্যান্ডেল করে দিই, সবগুলোই কিন্তু আমার এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এবং আমি যদি কোনো ডাটা এন্ট্রি করি, দেখুন এখানে যদি আমি কোনো ডাটা এন্ট্রি করি সেক্ষেত্রে কিন্তু কারেন্ট ইউজারটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। আমি যদি একটু পরে একটু সেল গ্যাপ দিয়ে বা রো গ্যাপ দিয়ে যদি এখানে আবার কোনো কিছু টাইপ করি, যে কোনো কিছুই যদি আমি টাইপ করি সে কিন্তু ইউজার দেখাচ্ছে। আমি যদি কোনো কারণে এই ইউজার শেষ হয়ে গেল, অন্য ইউজারের ডাটা এখানে এন্ট্রি করব, যেমন আমি যে কোনো একটি ডাটা এখান থেকে দিতে পারি, এবং সর্বশেষ আমার 12 নম্বর রোতে আমি যে কোনো ডাটা এন্ট্রি করব, সেই ডাটা এন্ট্রি করলে কিন্তু এখানে হাসান না হয়ে পরবর্তী যে ডাটাটা আপনি এখানে টাইপ করে দিবেন সেই ডাটাটা কিন্তু এন্ট্রি হবে। খেয়াল করুন, এটা কিন্তু আপনি যে কোনো শিটে বা যে কোনো কাজে কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। শুধুমাত্র আপনার ফর্মুলা যদি ঠিক থাকে, আর্গুমেন্ট যদি ঠিক থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আপনার প্রয়োজনীয় যে ডাটাটা সেটা কিন্তু আপনি আনতে পারবেন। দেখুন এখানে যে কারেন্ট ইউজার বলতে আমার এখানে যে ইউজারটা আছে সেই ইউজারটা এখানে দেখাচ্ছে জাস্ট ভেরিফাই করার জন্য। আমি এই দুটো ডাটা মুছে দিয়ে আবার যদি অ্যাপ্লাই করি, যে কোনো একটা ডাটা অ্যাড করি, সেক্ষেত্রে কিন্তু দেখুন সর্বশেষ ইউজারটা কিন্তু এখানে আসতেছে। আমি যদি ইউজার মাহমুদ 1 দিই, সেক্ষেত্রে কিন্তু এখানে যদি আবার ডাটা এন্ট্রি করি, দেখুন সর্বশেষ মাহমুদ 1, এইভাবে কিন্তু ডাটাটা সর্বশেষ যে ডাটাটা সেটাই এন্ট্রি হয়ে যাবে। আপনি ডেট অ্যান্ড টাইমটাও সেট করতে পারবেন, অথবা আপনার স্পেসিফিক কোনো ইউজার নেম সেট করতে পারবেন, বা যে কোনো একটি আর্গুমেন্টের অনুযায়ী যে কোনো কিছু আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এই ফর্মুলার সহজ একটি ফর্মুলা, খুব ছোট একটি ফর্মুলা, কিন্তু অনেক কাজের। আপনারা রেগুলারই কোনো না কোনো গ্রুপে এই ধরনের পোস্ট করেন যে কিভাবে আমি ডাটা এন্ট্রি করব, কিন্তু সর্বশেষ টাইমটা সেট থাকবে। সেটা কিন্তু আমরা নাও ফর্মুলা অ্যাপ্লাই করেন, বা আমরাও অনেক সময় পরামর্শ দিই, কিন্তু নাও ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করলে দেখুন আমি যদি এখান থেকে সব মুছে দিয়ে, অথবা এইখানে আমি যদি কোনো নাও ফর্মুলা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু উপরে আমি দেখিয়ে দিয়েছি যে নাও ফর্মুলা ইনস্ট্যান্ট চেঞ্জ হয়। আপনি যে কোনো ডাটা চেঞ্জ করতে যান, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ডাটাটা চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করবেন ইনস্ট্যান্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সে কিন্তু একবারে ফিক্সড থাকতেছে না, কিন্তু আমাদের চাহিদা থাকে অনেক সময় ফিক্সড করার। আমাদের ভিপিএ ছাড়াও আমরা কোনো ডাটাকে সেট করতে পারি, কোনো ডাটাকে একবারে ফিক্সড করে দিতে পারি। কোনো ভিবিএ লাগবে না, এই ফর্মুলা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন, যেটা আপনার ভিবিএ দিয়েও অনেক সময় একটু চিন্তার বিষয় যে ভিবিএ দিয়ে এটা হবে কিনা। যাই হোক আপনি চেষ্টা করবেন ভিডিওটা দেখে আমার যে ফর্মুলাটা এখানে শেয়ার করছি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করার, আশা করি কাজ করবে। আর যদি না করে সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবেন এক্সেল মাহমুদ ফেসবুক গ্রুপে, অথবা আমার ইউটিউব চ্যানেলে আপনি আমাকে জানাতে পারেন। ইউটিউব চ্যানেলে যেখান থেকে আপনি বর্তমানে এই ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি আপনার উপকারে আসে অবশ্যই এক্সেল মাহমুদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন, আর অবশ্যই লাইক দিবেন যদি উপকারে আসে। আর যদি ভালো না লাগে, বা এক্সেল এর যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম এটা যদি আপনার কাছে মানে কঠিন মনে হয়, তাহলে অবশ্যই ডিসলাইক দিবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো এক্সেল এর ভিডিওতে। আল্লাহ হাফেজ।